কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পর একটা সুন্দর জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা। ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে আপনারা ফোন করে আমাকে বিভিন্ন রকম সমস্যার কথা জানাচ্ছেন। এই মুহূর্তে শীতের শেষ মুহূর্তে আপনারা যে সমস্যাটার কথা জানাচ্ছেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। বিশেষ করে আপনারা সারা বাংলাদেশ থেকে যারা ফোন করে জানাচ্ছেন আপনাদের কবুতর, পাখি, হাঁস, মুরগির এখন খুব চোখে পানি পানি ভাব এবং চোখের সমস্যাটা বেশি দেখা দিচ্ছে এই শীত যাওয়ার মুহূর্তে। তাই আজকে মূলত আমি চোখের সম্বন্ধে ভিডিওটা করব। চোখের সম্বন্ধে এটা হলো আমার কাছে দুইটা চোখের ড্রপ আছে অ্যানিমেলের, একটা হলো সিবোডেক্স আর একটা হলো সিপ্রোডিবেট। এই দুইটাই মূলত প্রাণীর, বিশেষ করে কবুতর, হাঁস, মুরগি, গরু, ছাগলের চোখের ড্রপ। আর আমার হাতে আছে একটা হলো পিবি 71, আরেকটা হলো রেনা সি, আরেকটা হলো টাইলোডক্সি প্লাস। এই ওষুধগুলো সম্বন্ধে জরুরি আলাপ করব। আলাপের আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার সাবস্ক্রাইবার সংখ্যা জরুরি প্রয়োজন। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিওতে একটা কমেন্টস করে দিবেন। আর বন্ধুরা মনে রাখবেন, পরামর্শের জন্য যারা ভিডিওতে কমেন্টস করেন তাদেরকে কমেন্টস করে আপনাদের নাম্বার দিয়ে দিবেন, যে মনির ভাই আমার খুব জরুরি দরকার, আপনার নাম্বারটা কমেন্টস বক্সে লিখে দিবেন, আমি তাৎক্ষণিক ইনশাল্লাহ ব্যাক করব। আর অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। তো বন্ধুরা মূল ভিডিওতে যাচ্ছি। আমার হাতে আছে একটা হলো চিপ্রোডি বেট, আরেকটা হলো সিবোডেক্স, আরেকটা হলো টাইলোডক্সি প্লাস বড় অ্যান্টিবায়োটিক, আরেকটা হলো রেনা সি ভিটামিন সি, আরেকটা হলো পিবি 71 নর্মাল প্রিভেনশন প্রাইমারি লেভেলে ইউজ করার জন্য। তো চোখে পানি পানি ভাব এবং চোখ লাল হয়ে যাওয়া, চোখের পাতা ফুলে যাওয়া এবং পাশাপাশি সবুজ পায়খানা, চুনা পায়খানা আরম্ভ হওয়া, ক্ষুধামন্দা, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, এই ধরনের প্রবলেম হইলে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন। এই ওষুধগুলোর ব্যবহার করার নিয়মগুলো আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব। আপনারা ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালোভাবে ইউজ করতে পারবেন এবং ভালো রেজাল্ট পাবেন। আর ভিডিওতে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই ওষুধ পাঠাই ইনশাল্লাহ। আর আমার লোকেশনটাও এই মুহূর্তে বলে দিচ্ছি। আমার লোকেশন হলো রামপুরা, বনশ্রী, ঢাকা। বনশ্রী ডি ব্লক, রোড নাম্বার 8, আলহেরা মসজিদের পাশে ইনশাল্লাহ। বন্ধুরা তা আপনারা এই সিবোডেক্স, সিপ্রোডিবেট কীভাবে ইউজ করবেন এবং পাশাপাশি ওষুধগুলো কিভাবে খাওয়াবেন, এবার সেদিকে যাচ্ছি। আপনারা যদি দেখেন নর্মালি আপনার কবুতরের চোখে পানি পানি ভাব, খাওয়া দাওয়া কম খাচ্ছে, তাহলে নর্মালি আপনারা এই PB71টা শুধু নর্মালভাবে ঠান্ডার জন্য ইউজ করতে পারেন, খুব ভালো কাজ করে, এটা কোনো অ্যান্টিবায়োটিক না। অথবা আপনারা টাইলোডক্সি প্লাস ইউজ করতে পারেন, ঠান্ডার কারণেও এই ডক্সিবেট ইউজ করতে পারেন নর্মাল ঠান্ডার জন্য, হাসি কাশি হালকা, তারপরে একটু নর্মালি ওয়েদারের কারণে একটু প্রবলেম হয়, এটার জন্য ডক্সিবেট 1 লিটার পানিতে 2 গ্রাম দিয়ে 5 দিন খাওয়াই দিতে পারেন। আর যদি মনে করেন সুস্থ আছে কবুতর, এই মুহূর্তে PB71টা 5 দিনের কোর্স করাই দিতে পারেন। PB71 1 গ্রাম, টাইলোডক্সি প্লাস 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে যদি 5 দিন কোর্স করাই দেন সুস্থ অবস্থায়, তাইলে এই ধরনের চোখের প্রবলেম, পানি পানি ভাব এগুলো আসবে না। এটা গেল প্রিভেনশন, মানে প্রতিরোধের জন্য আপনারা এটা ইউজ করবেন। আর প্রতিরোধের জন্য আপনারা এই যে রেনা সিটাও এই মুহূর্তে কোর্স করাইতে পারেন। যে টাইমটা ওয়েদার চেঞ্জের টাইমটা, এই ভিটামিন সি ইউজ করলে হবে কি, আপনার কবুতরের ইমিউনিটি, যে বুস্টার, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা বৃদ্ধি পাবে, তখন আর এই ধরনের ঠান্ডার লাগার সম্ভাবনা কম থাকে ইনশাল্লাহ। আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা যখন দেখবেন আপনার কবুতরের অবস্থা ভালো না, ঠান্ডা লেগে গেছে, চোখ লাল এবং চোখ ফুলে ফুলে বা ফুলা ফুলা ভাব, পানি পানি আসতেছে, কেতুর আসতেছে, ঠান্ডা লাগছে, তখন আপনারা বসে থাকতে পারবেন না। তখন আপনারা মূলত এই যে কবুতর, সব লফটের কবুতরকে 3 বেলা 6 ঘন্টা পর পর এই ড্রপ দিতে হবে চোখে। 6 ঘন্টা পর পর চোখে ড্রপ দিবেন।
পাশাপাশি আপনারা এই টাইলোডক্সি প্লাস, এটা খুবই কার্যকরী। 1 লিটার পানিতে এটা দিবেন 1 গ্রাম, এটা দিবেন 1 গ্রাম। রেনা সি, ভিটামিন সি এবং টাইলোডক্সি 1 গ্রাম মিক্স করবেন। প্রতি সব কবুতর চোখে না দেখলে, চোখে প্রবলেম হলে কবুতর খাইতে পারে না। দেখা যায় যে তখন না খাওয়ার কারণে পেট খালি থাকে এবং অ্যান্টিবায়োটিক দিলে ক্ষতি হয়। এই জন্য আগে এগুলা খাওয়ানোর পূর্বে একটু রাইস স্যালাইন খাওয়ার ব্যবস্থা করবেন, অথবা আপনার হ্যান্ড ফিডিং নরম খাবারগুলো খাওয়ানোর ব্যবস্থা করবেন, তারপর ওষুধ খাওয়াবেন। আর চোখে না দেখার কারণে পানিও খাইতে পারে না। এই জন্য যখন 1 লিটার পানিতে এই যে রেনা সি 1 গ্রাম, টাইলোডক্সি প্লাস 1 গ্রাম মিক্সিং করবেন, এরপরে ওইখান থেকে 8 মিলি করে সব কবুতরকে খাওয়াই দিবেন। আর ওই যে রাইস স্যালাইনটা গুলবেন বা হ্যান্ড ফিডিং গুলবেন, ওই ওষুধ মিক্সিত পানি দিয়েই মিক্সিং করবেন, তাই ইনশাল্লাহ আরো ভালো রেজাল্ট আসবে। তাহলে বন্ধুরা আপনাদের বুঝাতে আমি সক্ষম হয়েছি। আপনারা 3 বার এই সিবোডেক্স ড্রপ ইউজ করবেন, আর টাইলোডক্সি 1 গ্রাম, রেনাসি 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিক্সিং করে 8 মিলি করে প্রতিটা কবুতরকে খাওয়াই দিবেন এই চোখের প্রবলেমের জন্য। চোখে দেখা যায় যে, আর মনে রাখবেন যদি এই ধরনের প্রবলেম বেশি হয়, আগে একটু এই যে ফিটকারির পানি দিয়ে আলতোভাবে চোখ এভাবে মুছে দিবেন। মুছে দিয়ে 10-15 মিনিট অপেক্ষা করে তারপরে এই ড্রপটা ইউজ করবেন, তাইলে আরো বেশি কার্যকরী হবে। আর আপনারা যাদের কবুতর এই মুহূর্তে ভালো অবস্থায় আছে, তারা ইচ্ছে করলে পিটকারির পানি স্প্রে করতে পারেন, লফটে পিটকারির পানি স্প্রে করতে পারেন, তাইলে কবুতরের চোখ আরো একটু ভালো থাকবে ইনশাল্লাহ। তো এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই মুহূর্তে চোখ নিয়ে যারা ভুগছেন, চোখের প্রবলেম নিয়ে, কি কারণে চোখের প্রবলেমের পাশাপাশি অনেক সময় এই রানীক্ষেতের টার্নিং নেয়, তখন আপনারা জীবাণুনাশক ইউজ করবেন। এই চোখের ওষুধ ইউজ করার পাশাপাশি জিপিসি-8টা ড্রপটা ইউজ করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর ওষুধগুলো প্রয়োজন হলে কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে ওষুধ পাঠানো যাবে, আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ঢাকা সিটিতে 1 ঘন্টার মধ্যেই পাওয়া সম্ভব। ইনশাল্লাহ বন্ধুরা আপনাদেরকে বুঝাতে আমি সক্ষম হয়েছি। আর এই মুহূর্তে এই যে জিঙ্কটা ইউজ করবেন। প্রতিটা ভিডিওতে আমি কিছু ওষুধ সম্বন্ধে বলি। এই যে জিসবেটটা তো অ্যাভেলেবেল ইউজ করবেন, একটু গরম পড়তেছে। আর ও জিঙ্কটা যাদের সক্ষমতা আছে, একটু দাম বেশি, ও জিঙ্কটা ইউজ করবেন। ও জিঙ্ক একটু ভালো কাজ করে, পশম পড়া বন্ধ করে, মল্টিং ভালোভাবে পশম গজায়। তো বন্ধুরা আপনারা আজকের ভিডিওটার সম্বন্ধে আপনারা ফিডব্যাক জানাবেন, এবং সামনে কি ভিডিও করব কমেন্টস বক্সে অবশ্যই লিখে দিবেন, তাইলে আমার সুবিধা হয়। আর অনেকেই ফোন করছেন যে আপনাদের বিড়াল অসুস্থ, হাঁস মুরগি অসুস্থ, ছাগল গরু অসুস্থ। আসলে আমরা এখানে টিএমসি ফেড ক্লিনিক করেছি। ঢাকা সিটিতে যারা আছেন তারা আমার ক্লিনিকে আসতে পারেন। বিড়ালের ভ্যাকসিনেশন, কুকুরের ভ্যাকসিনেশন এবং চিকিৎসা নিয়মিত চলছে। তো এই বন্ধুরা আসবেন আপনারা, এবং কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন। আর আমার ইউটিউব চ্যানেল, আরেকটা ইউটিউব চ্যানেল আছে আমার পার্সোনাল ব্লগ, ওইটাতেও একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাদের এই যোগাযোগ করে ওষুধ নেবেন, সারা বাংলাদেশ থেকেই কুরিয়ার সার্ভিসে যারা ওষুধ নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।